নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যদৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চতুর্থ ঘরের অধিপতির বিভিন্ন ঘরে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার দশম পর্ব এবং আজকে আমরা আলোচনা করব চতুর্থ ঘরের অধিপতি যখন দশম ঘরে অবস্থান করে। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের জন্ম বা নিজের কুণ্ডলী নিজে বিচার করতে চান, তারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন। আর কারণ আমরা প্রত্যেকটা ভিডিও অনেক রিসার্চ করে তৈরি করি, তাই সবার কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চতুর্থ ঘর বলতে আমরা বুঝি মা ও মাতৃস্নেহ, গৃহশান্তি ও পারিবারিক সুখ, সম্পত্তি, জমি ও যানবাহন, মানসিক শান্তি, আবেগ ও প্রাথমিক শিক্ষা। দশম ঘরের তাৎপর্য হিসাবে আমরা জানি দশম ঘর নির্দেশ করে কর্মজীবন এবং পেশাগত উন্নতি, সামাজিক মর্যাদা অর্থাৎ আপনার স্টেটাস এবং খ্যাতি, কর্তব্য, দায়িত্ব ও কর্মফল, সরকারি পদ ও নেতৃত্ব। তাহলে চতুর্থপতি দশমে থাকলে দেখুন দুটোই কিন্তু কেন্দ্রীয় স্থান এবং দশম ঘর হচ্ছে বেশি পাওয়ারফুল রাদার দ্যান ফোর্থ হাউস। তাই ফোর্থ হাউসের অধিপতি যখন দশমে থাকে তখন ব্যক্তি কর্মঠ ও দায়িত্ববান হয়। মাতার আশীর্বাদ কর্মজীবনে সাফল্য আনে। পারিবারিক ঐতিহ্য কর্মক্ষেত্রকে প্রভাবিত করে। সরকারি চাকরি বা নেতৃত্বমূলক কাজে সুযোগ থেকে থাকে। শুভ প্রভাবগুলির মধ্যে কর্মজীবনে অগ্রগতি ও খ্যাতি, সরকারি বা নেতৃত্বমূলক পদ লাভ, পরিবারের সহায়তায় কর্মজীবনে উন্নতি, সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধি। আর এই দশম ঘর যদি পাপপীড়িত হয় বা পাপগ্রহ অবস্থান করে, তাহলে জাতক বা জাতিকার জীবনে যে অশুভ প্রভাবগুলি পড়ে সেগুলি হলো কর্মজীবনে চাপ ও উদ্বেগ, পরিবারের সঙ্গে দায়িত্ব নিয়ে মতভেদ, সামাজিক মর্যাদায় ওঠানামা, মানসিক শান্তির অভাব। এবার আমরা এক ঝলকে দেখে নিই যে অগ্নিতত্ত্বের রাশিগুলির ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য এবং নেতৃত্বমূলক পদপ্রাপ্তি হয়। পৃথ্বীতত্ত্বের রাশিগুলির জন্য সরকারি চাকরি বা স্থায়ী পদ প্রাপ্তি হয়। বায়ুতত্ত্বের রাশিগুলির জন্য কর্মক্ষেত্রে জনপ্রিয়তা এবং সামাজিক খ্যাতি লাভ হয়। আর জলতত্ত্বের রাশিগুলিতে আবেগপূর্ণ দায়িত্ব এবং কর্মক্ষেত্রে স্থায়িত্ব লক্ষ্য করা যায়। এবার এই কম্বিনেশন রিলেটেড যেসব পেশাগুলি রয়েছে সেগুলি হলো সরকারি চাকরি বা প্রশাসনিক পদ, ব্যবসা বা কর্পোরেট নেতৃত্ব, শিক্ষকতা বা আইন পেশা, জমি সংক্রান্ত বা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ। এবার প্রতিকারের উদ্দেশ্যে বলি, মায়ের আশীর্বাদ গ্রহণ করা, কর্তব্য নিষ্ঠা বজায় রাখা, ধর্মীয় আচার বা পূজা করা, কাজের প্রতি সততা ও অধ্যাবসায় রাখা। এছাড়াও আপনারা যদি নিজেদের প্রতিকার করতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারগুলিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমরা এখন অনলাইনে কনসালটেশন দিয়ে থাকি। তাহলে শেষ করার আগে আর একবার, চতুর্থ অধিপতি দশমে থাকলে কর্মজীবন, দায়িত্ব ও সামাজিক মর্যাদায় উন্নতি হয়। শুভ প্রভাবে সরকারি পদ, সামাজিক সম্মান ও পারিবারিক সহায়তা লাভ হয়। অশুভ প্রভাবে কর্মক্ষেত্রে চাপ, পারিবারিক মতভেদ ও মানসিক অশান্তি আসতে পারে। প্রতিকার মানলে জীবনের স্থায়িত্ব, উন্নতি ও সম্মান বজায় থাকে। আপনাদের কারোর চার্টে কি চতুর্থপতি দশমে রয়েছে? আপনারা জীবনে কি ধরনের ফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান।
বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।